অনেকেই কম টাকার মধ্যে আরসিসি একতলা মজবুত ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং বাড়ির ডিজাইনটা করতে চাচ্ছেন 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং। দর্শক, সেই ক্ষেত্রে আজ এই বাড়ির টোটাল ডিজাইনটা দেখতে পারেন। কম বাজেটে আরসিসি একতলা ফাউন্ডেশন করে কিভাবে বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে। তো দর্শক, আজ যে বাড়িটার টোটাল ফাউন্ডেশন দেখতে চলেছেন, এটা শর্ট কলম ফাউন্ডেশন। ইটের ব্রিক ফাউন্ডেশন ছাড়া অনেক মজবুত এই ফাউন্ডেশন। এভাবে বাড়ির টোটাল ফাউন্ডেশন করে নির্মাণ কাজগুলো করলে আপনার বাড়ির 5 ইঞ্চি ওয়ালগুলো কখনোই ফাটবে না। দর্শক, এখানে 12টি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এই টোটাল শর্ট কলম ফাউন্ডেশনের একতলা বাড়ি। দর্শক, এই বাড়িটা নির্মাণ করতে গেলে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 34 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 29 ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন 996 স্কোয়ার ফিট, জমি 2 শতাংশ 26 পয়েন্ট। দর্শক, এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন এবং এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, বিমের উপর থেকে কিভাবে এই কাজগুলো করা হবে, তার জন্য কত টাকা খরচ যাবে, পুরো মালামালের হিসাব সহ, মিস্ত্রি খরচের হিসাব সহ, বাড়িটার ছাদ দিয়ে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তার বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দর্শক, বাড়িটার সামনের দিকে পাবেন একটি বেডরুম এবং একটি কিচেন এবং মিডিল পয়েন্টে পাবেন একটি টয়লেট। পিছন সাইডে 2টা রুমের মিডিল পয়েন্টে পাবেন একটি টয়লেট, পিছন সাইডে 2টা বেডরুম এবং কিচেনের সামনে বা সিঁড়ি রুমের সামনে পাবেন ডাইনিং রুম। তো 12টি শর্ট কলমের উপর এই টোটাল বাড়ির কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে 3,80,000 টাকা। দর্শক, বেস কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে, বেসটি ঢালা দেওয়া হয়েছে 13 ইঞ্চি, বেসের রড 12 মিলি এবং কলমের রড 4 পিস 16 মিলি, বিমের রড 4 পিস 16 মিলি। ভিতরের বিমের নিচেই গাঁথুনি দেওয়া হয় নাই, গাঁথুনি করা হয়েছে আউটসাইডের বিমের নিচে। ভিটের ভিতরে মাটি ভরাট করা হয়েছে, ভিট বালু ভরাট করা হয় নাই। দর্শক, এই বাড়িটার টোটাল বিম পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মোট 1000 কেজি। দর্শক, প্রত্যেকটা শর্ট কলমে রডের প্রয়োজন পড়ে 33 কেজি। 16 মিলি রড 14 কেজি, 12 মিলি রড 18 কেজি এবং রিনের রড 3 কেজি। টোটাল বিমের রডের প্রয়োজন পড়েছে 500 কেজি, 16 মিলি রড ও 8 মিলি রড। দর্শক, পিছন সাইডের 2টা বেডরুমের সাইজ এবং সামনের রুমের সাইজ, কিচেন টয়লেটের সাইজ ফ্লোর প্ল্যানটি দেখেও আপনারা বুঝতে পারবেন। তো এভাবে ব্রিক ফাউন্ডেশন ছাড়া শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে বাড়ির ডিজাইনটাও সুন্দর হয়, 5 ইঞ্চি ওয়ালগুলো কখনোই ফাটে না। বিল্ডিংয়ের যেখানে লোড আসে সেই জায়গাটা আরসিসি ফাউন্ডেশন করা হয়েছে, বাদবাকি বিমের উপর থেকে যে 5 ইঞ্চির ওয়াল উঠানো হবে, 9 ফিট 6 ইঞ্চি গাঁথুনি করে বাড়িটার ছাদ দেওয়া হবে। দর্শক, এই পর্যন্ত বাড়িটার কাজের জন্য মিস্ত্রির খরচ হয়েছে 60,000 টাকা, গাঁথুনি ইটের প্রয়োজন পড়েছে 2500 এবং পিকেটের প্রয়োজন পড়েছে 4000। বিমের উপর থেকে চিলেকুটার ছাদ দেওয়া পর্যন্ত টোটাল বাড়িটার গাঁথুনির জন্য 1 নম্বর ইটের প্রয়োজন পড়বে মিনিমাম 9,000 এবং পিকেটের প্রয়োজন পড়বে টোটাল বাড়িটার ফ্লোর ঢালাই পর্যন্ত মোট 14,000। দর্শক, ক্লিয়ারভাবে কথাগুলো বুঝবেন এবং এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়বে মোট 2300 কেজি। দর্শক, টোটাল বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানো হলো। এখানে বিমের জন্য 1000 কেজি রডের প্রয়োজন পড়েছে এবং বাড়িটার লিন্টনের জন্য 250 কেজি রডের প্রয়োজন পড়বে এবং ছাদে 1000 কেজি রডের প্রয়োজন পড়বে। মোট 2200 কেজি রডের হিসাবে আপনারা এই ধরনের বাড়িগুলোর টোটাল কাজগুলো করতে পারবেন এতটুকু রডের মাধ্যমে। দর্শক, টোটাল বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত 200 ব্যাগ থেকে 180 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং মিস্ত্রি খরচ 1.5 লক্ষ টাকা। এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান। দর্শক, বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম 20 লক্ষ টাকা। দর্শক, টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিন, কোথায় কিভাবে সাইজগুলো আছে সেটা আপনারা বুঝে নিতে পারবেন এই ফ্লোর প্ল্যানটি দেখে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য।